কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের একটি আমলনামার কাগজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলনামার কাগজ উল্টাইয়া দেখবেন, আসর নাই, জোহর নাই, মাগরিব নাই, এশার নাই, ফজর নাই, দিনভর কাজ কাম, বাদ্য বাজনা, অশ্লীলতা, গান, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা সুপারিশ করবেন। এই সুপারিশটা কীভাবে করবেন যদি দেখে আমাদের আমলই নাই? আমল থাকলে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। তাই আমরা যারা শয়তানের অশ্লীলতায় পড়ে অন্যায় অত্যাচারের মধ্যে মগ্ন আছি, আমরা এ থেকে পরিহার করে আল্লাহ তাআলার দরবারে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। কারণ আমরা একদিন না একদিন মৃত্যু খাটে শুয়ে পড়ব। তখন কোনো দিন এই শয়তান আমাদের সাহায্য করতে পারবে না যদি আল্লাহ তাআলা রহম না করে। তাই আমরা যারা ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন, আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে আপনাকে রক্ষা করবে।